ধূপগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত 18 জন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। স্থানীয় বিজেপি নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার ধূপগুড়িতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল। বিভিন্ন স্থানের মতো রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে বিজেপির কর্মী সমর্থকরা সভায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একটি ছোট 4 চাকার পণ্যবাহী গাড়িতে 18 জন বিজেপি কর্মী সমর্থক মোদীর সভায় যাচ্ছিলেন। পথে বোদাগঞ্জ রংধামালী রাজ্য সড়কের তুরুকঘাটা এলাকায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা প্রত্যেকেই আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিজেপি নেতৃত্বরা। তারা আহতদের পাশে থাকার আশ্বাস দেন। আজকে নরেন্দ্র মোদীর যে সভা ছিল ধূপগুড়িতে, সেখানে সবাই যাচ্ছিলেন। সেখানে যাওয়ার সময় বোদাগঞ্জ পার হয়ে রংধামালী আর বোদাগঞ্জের ঠিক মাঝামাঝি জায়গায় গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়। সেখানটাই সবাই আহত হয়। তো সবাই তো বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন। 18 জন ছিল গাড়িতে, 18 জনই ইনজিওর্ড। 4 জনের অবস্থাটা এখনও, 4-5 জনের অবস্থা এখনও ভালো বুঝতে পারতেছি না ঠিক আমরা। স্ক্যানিং হচ্ছে, ডাক্তার এখনও ফাইনাল কিছু বলেনি যে কতটুকু অবস্থা ভালো কি খারাপ এখনও জানায় নেই, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি খুব গুরুতর আহত। তারা মান্তাদারি রাজগঞ্জ ব্লকের মান্তাদারি অঞ্চলের 18-9 নম্বর বুথের বাসিন্দা। প্রায় 24-25টা গাড়ি ছিল একসাথে। তো ওই মাঝখান থেকে এই গাড়িটা দুর্ঘটনা পড়ে যায়। কোনো গাড়ি ডিসব্যালেন্স হয়ে কোনো গর্তে পড়ে বা যে কোনোভাবে হয়েছে ঘটনাটা। কী করে হয়েছে সঠিক এখন যারা ছিলেন তারাই বলতে পারে। সবাই খবর পেয়েছেন, আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সকলে খবর পেয়েছেন।